হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিচ্ছি। এই দেখো, তোমরা দেখছো আমার চোখের চশমা। আমার তো সানগ্লাস তো সারা জীবনের মতনই আছেই, কিন্তু এটা ফলস, ঠিক আছে। এটা ঋষিকে ওর মানা দিয়েছে খেলার জন্য। তো আমি এটা পরে একবারটি ভেকটা করে নিলাম। এইদিকে তোমার দাদাভাই তাতে নেমে গেছে সকাল সকালে। তো তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু পড়লাম, নালে কিন্তু পড়ি না। আর চশমাটা খারাপ হয়ে গেছে যেহেতু, সেজন্য ওকে খেলার জন্য আর কি দিয়ে দিয়েছে। তো এই যে রান্নাও করে নিয়েছি কালকে, যে ওই কলা ফুলটা কি কি বলে জানি না, কলা মোচাই বলে হয়তো। তো কলা মোচার তরকারি, এইটা খাওয়া কিন্তু খুব আয়রন, জানো তো। তো এই যে কলা ফুলের তরকারি করেছিলাম, শামুকের ঝোল করেছিলাম আলু দিয়ে, কচু থাকেনি আজকে। তো শামুক দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম, আর কিছু করিনি মনে হচ্ছে সেরকম। আর করেছি ঋষির জন্য মাছ ভাজা আর পনির ভাজা, রাত্রে দিনেও খাবে তো। তো সেই জন্য ও আবার সন্ধেবেলা হলেই ভাত খোঁজে, তো এই ভাতগুলোই দিই। তো সেই জন্য এই যে থালা নিয়ে নিচ্ছি, ওর এটির নাম লেখা থালা একদম। ও এই থালাতেই ভাত খাবে। তো ভাত দিয়ে দিই ওকে। তো চলো। তো ওকে ভাত খাওয়ানোর পর তোমার দাদা ভাইয়ের আসতে দেরি হয়, প্রায় দিনই এখন দেরি হয় বলে আমি আগেই খেয়ে নিই। তো এই যে আমি খেতে বসে গেছি, মোচার তরকারি আর দিয়ে শামুকের ঝোল দিয়ে। আমার শামুক এতটাই প্রিয় যে প্রায় দিনই আমি শামুক, মানে আমাদের ঘরে এলেই আমাদের নেওয়া হয়, শামুকটা ভালো লাগে বলে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে বিকেলে একটু দুপুরবেলা আর কি ঘুম থেকে উঠে বিকেলে এসছি। তো বিকেলেও তোমার দাদাভাই তাঁতে নেমেছে, তাঁত বুনছে, আর আমি এই যে ঘর ফর ঝাঁট দিলাম। ঘরটা ঝাঁট দিলে বেশ পরিষ্কার পারা লাগে, আর ঋষি না হলে এমন করে। আর এই যে বিস্কুটের শেষ হয়ে গেছে, বিস্কুটগুলো এগুলো ঋষি খায়। তো বিস্কুটগুলো ঢেলে নেব কৌটোতে। তো সেটাই তোমাদের বলছি আর কি। যা করলাম আজকে, তো সারাদিন সেরকম করার কিছু নেই, সেই জন্য যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো না লাগলে তো আর কিছু করার নেই। এইভাবে নিজে নিজে তো আর এগোনো যাবে না, তোমরা না পাশে থাকলে, বলো। তো যাই হোক, রাত্রেবেলা হয়ে গেছে, রাত বলতে সন্ধেবেলায় বেগনি করেছিলাম আজকে, মুড়ি খাওয়া দাওয়া হলো। তারপর ঋষিকে পড়তে বসেছিলাম, ঠিক আছে। তারপর ঋষিকে পড়ে পর ঋষি আবার বলছে এই গাঠিয়াগুলো কিনে রেখেছিলাম, গাঠিয়াগুলো খাবে। তো ওকে বিকেলে যখন দিয়েছিলাম ঘুম থেকে উঠে দুটি করে, আবার খেতে চায় না এক এক দিন, আর এক এক দিন দিলে খায়। তো আজকে আবার এই টাইমে বলছে খাবো খাবো করছিল, নিজেই কৌটো নিয়ে চলে এসছে। তো যাই হোক, দুটি দিলাম, খেলো। হ্যাঁ দেখো, সেই চশমাটা সকালে যেটা আমি পরেছিলাম, এইটাই এখন পরে আপনার মজা করছে, খেলছে। তো জানি না পড়া ভালো কি না জানি না, এটা কিন্তু একটা সানগ্লাসই বটে। কিন্তু কেমন লাগছে দেখো, পাওয়ার চশমার মতো। তো যাই হোক, রাতে ঋষির রুটিটা ভিজিয়ে নেব। ঋষি দুধ দিয়ে রুটি খায়, তো এক এক দিন খায়, আর দুধ কিন্তু একদম খেতে যায় না ছেলেটা, জানি না কেন। আমি খাই না বলে হয়তো ও খায় না। তো আমার দুধ ভালো লাগে না। তো যাই হোক, একটু অল্প ভিজিয়ে নেব, তাও খায় না জানি না খাবে নাকি। তো অল্প চিনি দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়েছি, আর দুধটা সামান্য দিয়ে পর ভিজিয়ে দেব। রাত্রে খেলে খাবে, না খেলে কি করব, ফেলাই যাবে। একটা রুটির মাত্র পাপড়ি ভিজাই, ওর জন্য খাই না বলে। এই যে এদিকে দুধটা গরম করতে চাপিয়ে দিয়েছিলাম, তো দুধ গরম হয়ে গেলে এই রুটিগুলোর মধ্যে ঢেলে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই দেখবে নরম হয়ে যায় রুটিগুলো, ঠিক আছে। এই যে আমার দেখো চুল ফুল বেঁধে একদম মাথা, এত গরম পড়ছে গো, বাপরে বাপ। দেখো একদম সেটাই তোমাদের দেখাচ্ছি, যে মাথা টেনে টুনে বেঁধে নিয়েছি, গরমে ভালো লাগছে না একদম। তো সারাদিন তো সেরকম কিছু করার ছিল না আজকে, যতটুকু যা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।